আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রতিদিনের মতো এই যে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো আজ সকালে কিন্তু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ সকালে উঠেছিলাম, পরে আবার একটু শুয়েছিলাম, ঘুম চলে আসছিল। তো তাড়াহুড়া করে এসে তাড়াতাড়ি এই যে ভাজি করতে চলে আসলাম। শাকটা তাড়াতাড়ি করে আমি কুচি করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, মরিচ, রসুন সব দিয়ে নিয়েছি। আর সঙ্গে কিন্তু দেখতেই পেলে একটু জিরা দিয়ে নিয়েছি। শাকে কিন্তু জিরা দিলে খেতে কিন্তু ভালোই লাগে, সুন্দর একটা ফ্লেভার বের হয়, একটা সুঘ্রাণ আর কি লাগে আমার কাছে। তো এই যে শাকটা দিয়ে দিলাম। আর শাকটা কিন্তু আমার একটু বাসাতে বেশি লাগে, বিশেষ করে কলমি শাকটা। সামিউলের বাবা যখন কলমি শাকটা আনে তখন দেখা যাচ্ছে একসঙ্গে কিন্তু 7-8 আটি করেই নিয়ে আসে। কারণ কি বলেন তো, কারণ এত শাক তো আর আমার একা খাওয়া সম্ভব না। আমার বাসায় কিন্তু অনেক পাখি আছে, তাদের জন্য নিয়ে আসে সামিউলের বাবা। কারণ পাখি কিন্তু শাকটা অনেক পছন্দ করে, এই কলমি শাকটা। এই জন্য যখনই বেশি করে যখনই আনে বাজার থেকে অনেকটাই বেশি করে আনে, আমরাও খাই, সঙ্গে পাখিদেরও দিয়ে দিই। তো আইডিয়াটা কিন্তু ভালোই। তো যাই হোক, এইদিকে আমি ভাজি করা প্রায় হয়ে গেছে শাকটা। আর এইদিকে কিন্তু আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ভাজি করছি আর একটা ভর্তা করব। শুকনা কিন্তু খেতেই পারে না সামিউলের বাবা। আর এইদিকে এই যে আলু আর ডিম সিদ্ধ করা হয়ে গেছে আমার। তো এটা কিন্তু আজকে সিদ্ধ করে নিব, এটা সিদ্ধ করব। শাক ভাজি সবগুলাই কিন্তু শুকনা খাবার, তো খেতে পারে না, এই জন্য ভাবলাম ডালটাও রান্না করি। আর ডালটা তো থেকেও যাবে, অনেকটাই রান্না করেছি, দেখা যাচ্ছে রাত্রেও থাকবে। সামিউলের বাবা তো সকালে খায় আর রাত্রে এসে খাবে। আর এই যে ভর্তাটা করে নিলাম, এখানে ডিম ভাজি করে নিয়েছি, শাক আর ডালটা কিন্তু ওইদিকে চুলার উপরে আমি তাড়াতাড়ি করে এইদিকে ঝটপট মাখিয়ে নিলাম। টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। এইদিকে ভাতও আমার প্রায় হয়ে এসেছে। আর এইদিকে ডালটা আমার এখনও কমপ্লিট হয়নি, কারণ তাড়াতাড়ি এইগুলা অন্তত সেট করে দিলাম টেবিলে। আর এইদিকে ডালটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সামিউলের বাবা খেয়ে যেতে পারবে, আর যদি না হয় তাহলে কি আর করার। এই জন্য তাড়াতাড়ি করেই রান্না করছিলাম। এইদিকে কিন্তু আমি আম দিয়ে দিলাম, একটা আম পুরোটাই দিয়েছি। এই গরমে কিন্তু আপুরা টক ডাল কিন্তু অনেক মজা লাগে, সেটা তো জানোই। প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু গরম কমে নাই, খুবই রোদ্দুর বাইরে, প্রচুর গরম। তোমাদের সঙ্গে কিন্তু এই ডাল রান্নাটা পুরোটাই ভিডিও করতে পারলাম না, আর কারণ এইদিকে সামিউলের বাবা বলছিল তাড়াতাড়ি খাবার দাও, এই জন্য আমি তাড়াহুড়া করে আর ভিডিও করিনি। তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাটাও করে নিয়েছি। পরে তাড়াহুড়া করে আমার মনেও ছিল না, পরে কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার পরে একটু মনে পড়লো, তখনই কিন্তু একটু ডালটা প্রায় শেষ। অনেক মজা হয়েছিল ডালটা। তো পরে একটু ছিল, সেটাই আর কি একটু দেখালাম, কারণ পুরোটা দেখাইতে পারিনি, এই জন্য শেষে একটু দেখিয়ে নিলাম। তো ডালটা কিন্তু সকালেও ছিল, সেটাও আমরা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আবার সন্ধ্যায় চলে আসলাম। দুপুরে কিন্তু এই যে ডালটা ওইগুলাই খেয়েছি আমি, আমার ছেলে। আর রাত্রে ডাল ছিল, আর একটা তরকারি করে নিয়েছিলাম, সেটাও কিন্তু ভিডিও আর করা হয়নি, মাছ ভুনা করেছিলাম। তো মাছ ভুনা তো টুকটাক দেখাই সবসময়, এজন্য আর করিনি। আর এই দিকে এই যে সবসময় তো দেখা যাচ্ছে মিস্টার নুডলস, বিভিন্ন ধরনের নুডলস আছে, এগুলা খাই। তো অনেক দিন থেকে আমার কোকোলা নুডলস খেতে ইচ্ছা করছিল, অনেক দিন খাই না বলতে অনেক আগে খেয়েছি, মনেও নাই। তো সামিউলের বাবারে বললাম যে লম্বা ওই নুডলসগুলো নিয়ে আসবা, নাম মনে ছিল না, পরে যাই হোক মনে পড়লো। তা সেটা আর পাইনি, স্বপ্নে গেছিলো, স্বপ্নে কোকোনা নুডলস পাই নাই, না পেয়ে এই নুডলসগুলো নিয়ে এসেছে, ওই রকমই বললো দেখতে। পরে আপুরা বিশ্বাস করো, যখন বের করে সিদ্ধ করেছি, অনেক মোটা হয়েছে দেখে, মনে হচ্ছিল পুরো আটা দিয়ে তৈরি করা, এমনটাই মনে হচ্ছে বাসায় তৈরি করেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমার ফ্রোজেন করা, তোমরা দেখেছিলে আমি রোজার আগে কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম এই যে সেই গাজর দিয়ে নিলাম। আর আগে থেকে কিন্তু আলুটা সিদ্ধ করে নিয়েছি শুধু। আর এখানে পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে আমি গাজর, টমেটো, আলুটাও পুরো আবার দিয়ে ভালো করে ভেজে নেব। তো আগে থেকে বের করে রাখিনি, যখনই রান্না করছি তখনই কিন্তু গাজরটা বের করেছি, এজন্য একটু শক্ত মনে হচ্ছে।
তো ফ্রোজেন করলে দেখো এখন কিন্তু গাজর পাওয়া যায় না, যখন ফ্রোজেন করে রেখেছি এখন এই যে সুবিধা মতো খেতে পারছি। তো টমেটো দিলে কিন্তু তরকারিতে তো ভালোই লাগে, আর কি গাজর কিন্তু তোমার নুডলসে দিলে অনেক ভালো লাগে আর কি। তো নুডলসটা আমি একটা প্যাকেট পুরো আমি এইখানে দিয়ে দিচ্ছিলাম, পরে দেখলাম যে না, এক প্যাকেট দেওয়া যাবে না, অনেকটাই বেশি হয়ে যাবে। আর নুডলসগুলো সিদ্ধ করার পরে কিন্তু আর ডাবল হয়ে গেছে, অনেক মোটা মোটা হয়ে গেছে, দেখতে ভালোই লাগছিল মোটা মোটা। আর একটার গার সঙ্গে কিন্তু আর একটা লেগে নেই, কেন বলো তো? অবশ্যই রান্না করার যখন সিদ্ধ করবা তখন কিন্তু একটু তেল অ্যাড করবা, দেখবা লাগবে না। আর ইচ্ছা করলে ধুয়ে নিতে পারো, আবার নাও ধুতে পারো। তো আমি কিন্তু আজকে একটু ধুয়ে নিয়েছি। তো সবগুলা এই যে জিনিস মিক্সড করে নিচ্ছিলাম, পরে এই যে মশলাটা অ্যাড করব, সঙ্গে কিন্তু টমেটো সসও দিয়ে নিব। টমেটো সসটা দিলেও কিন্তু ভালো লাগে, টমেটো দিয়ে নিয়েছি, তারপরে উপর থেকে আমি আর একটু টমেটো সসও দিয়ে নিব। তো নুডলসগুলো কেমন হয় খেতে জানি না, খাবো, তাড়াতাড়ি রান্না করছিলাম, সবাই মিলে খেয়ে দেখি। তবে নুডলসগুলো কিন্তু অনেক মজা ছিল। আর অন্য যে নুডলসগুলো প্যাকেটে আমরা কিনি, কোকোনা নুডলস, আবার কোকোলা নুডলস আছে, আরও কী নুডলস আছে, যাই হোক এই মুহূর্তে নাম মনে আসছে না। তো এইগুলা কিন্তু দেখবা একটা স্বাদ আছে, ভালোই লাগে, কিন্তু এই নুডলসটা কিন্তু অতটা স্বাদ না, আমার কাছে অতটা ভালো লাগেনি। তারপরে ওই যে মশলা এই সবজিগুলা দিয়েছি, এর জন্য মোটামুটি ভালোই লেগেছে, অতটা খারাপ না। আমার ছেলে তো মজা করে খেয়েছে, আর সামিউলের বাবারও নাকি অনেক ভালো লেগেছে। তো এই যে রান্না করে নিচ্ছিলাম, প্রায় হয়ে এসেছে, দেখো অনেকটাই ঝরঝরে হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো এই যে টেবিলে আমি নামিয়ে নিলাম, তো একটু জুড়িয়ে নিচ্ছিলাম, একেবারে গরম। ওইদিকে ছেলে ওয়েট করছে, খাবে, ক্ষুধা লেগে গেছে। সন্ধ্যায় তো নাস্তা কিছু না কিছু প্রতিদিন আমার বানানো লাগেই। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, যেহেতু সস দিয়েছিলাম, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিল। এই যে ধোয়া উঠছিল বারবার, এই জন্য কালারটা অতটা বোঝা যাচ্ছিল না। শেষে কিন্তু এই যে আমি পরিবেশনের আগে একটু টমেটো সস দিয়ে নিয়েছি, আর আমার গাছের পুদিনা পাতা, অনেক পুদিনা পাতা আছে, সেটাই দিয়ে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।